নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। সোমবার 6 নম্বর মুরলীধর সেন লেন বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ইন্দিরা আবাস যোজনার নামে আবাস প্রকল্প চলতো ইউপিএ জামানায়। একটা গ্রাম পঞ্চায়েতে 50 জনও বাড়ি পেতেন না। 2004 সাল থেকে 2015 সাল পর্যন্ত 4,664 কোটি টাকা বরাদ্দ হয় এবং তারপর 2015 সালে আবাস যোজনা চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023 সাল পর্যন্ত এই খাতে রাজ্যকে 30,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। 40 লক্ষ ইউনিটের জন্য এই টাকা দেওয়া হয়েছে। এছাড়াও তিনি বলেন, এখন তো বালি লুট করতে করতে এমন অবস্থা হয়েছে তাতে 1,20,000 টাকার বাড়ি হয় না পশ্চিমবঙ্গে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আগে ইউপিএ 1 ইউপিএ 2 অর্থাৎ কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকার তারা ইন্দিরা আবাস যোজনা নামে একটি কর্মসূচি রেখেছিলেন। তার নাম শর্তে ছিল IAY। বরাদ্দকৃত অর্থ ছিল 25,000। বাৎসরিক একটা গ্রাম পঞ্চায়েতে 50 জনও কোটা পেতেন না। ওখানে বেনিফিশিয়ারিদের নাম নেওয়া হতো না, ওখান থেকে একটা কোটা দিয়ে দেওয়া হতো। যেখানে একটা গ্রামের একটা পাড়ায় 50 জনের প্রয়োজন, সেখানে একটা গ্রাম পঞ্চায়েত 20টা সংসদ নিয়ে 40টা মৌজা নিয়ে সেখানে দিয়ে দেওয়া হতো 50টা, মানে নুন আনতে পান্তা ফোরানোর জোগাড়। তাতে 4 থেকে 14 বরাদ্দকৃত অর্থের পরিমাণ হচ্ছে 4,664 কোটি টাকা। IAY ইন্দিরা আবাস যোজনা ইউপিএ 1 ইউপিএ 2 এবং ইউপিএ 2 তে 9 থেকে 12 তৃণমূল কংগ্রেসও পার্টনার ছিলেন। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী 14 সালে এসে 15 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং তিনি সার্বিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যাতে সমস্ত উপভোক্তারা পায় তার জন্য ব্যবস্থা নেন এবং এগ্রিমেন্টটা বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলার নামে করতে হবে। এই এগ্রিমেন্টের প্রথম ক্লজ হচ্ছে সমস্ত মহিলার নামে বাড়ির এগ্রিমেন্ট করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সাল পর্যন্ত এই খাতে রাজ্য সরকারকে অর্থ দিয়েছেন। 2014 থেকে কত? 30,000 কোটি টাকা। ইউনিট কত? 40 লক্ষ ইউনিট। আমি বিধানসভার ভিতরেও বলেছি, বাইরেও বলেছি, প্রাক্তন প্রধান ছিলেন 18 থেকে 23 সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে তৃণমূলের 17টা বাড়ি নিয়েছে। নওদা ব্লকের এক প্রধান তার চাচা চাচি খুড়ি জেঠি নাতি পুতি মিলে 35টা বাড়ি নিয়েছেন। এরকম অসংখ্য প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। 40 লক্ষ বাড়ি যদি সত্যিকারের 40 লক্ষ প্রকৃত প্রাপকদের কাছে যেত, রাজনীতি না দেখে, ধর্ম না দেখে, কাটমানি না নিয়ে, তাহলে পশ্চিমবাংলায় এই যে মাঝে মাঝে অতিবর্ষণ, ভূমিধস, দেওয়াল চাপা, তাকে নিয়ে রাজনীতি, এগুলো কিচ্ছু করার দরকার হতো না। আর এখন তো বালি লুট করতে করতে বালির যা অবস্থা করেছেন তাতে 1,20,000 টাকার বাড়ি হয় না পশ্চিমবঙ্গে।